হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে ভিডিওটা ব্যাগের, তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে অনেক কিছু আছে, এগুলোতে পার্সেল করবো, রেডি করে পাঠাবো। তো এই ব্যাগগুলো যাচ্ছে এটা হচ্ছে মুম্বাইয়ের ব্যাগ। মুম্বাইয়ের 6টা ব্যাগ যাবে, তো আমার এখনো রেডি হয়নি, 4টা রেডি হয়ে গেছে। আর এগুলোর কথা আর কি বলবো, এগুলো মোটামুটি 4 মাসের আগের অর্ডার। তো আমি মাঝখানে ভিডিও চক করে নিজের লাইফটা অনেকটাই শেষ করে দিয়েছি, তো সেখান থেকে একটুখানি বেরিয়ে গেছি, কারণ কাজ না করলে সত্যি কেউ দেখবে না। আর যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে ততক্ষণ তুমি সবার কাছে প্রিয়, আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তুমি তাদেরকে দিতে পারবে না, তখন তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। আর তোমার বদনাম করতেও তারা আর একটা কথা ভাববে না। যখন তারা তোমার স্বার্থে যখন থাকবে, তখন তোমার বাড়ির সামনে তারা ধর্ণা পর্যন্ত দিতে পারবে, এমনও কথা শোনা যায়। কিন্তু যখন তোমার টাকা থাকবে না, তোমার কিছু থাকবে না, তখন দেখবে কেউ আর পাশে থাকবে না। তাই বলি, টাকা ইনকামে মন্দ, মানুষকে ভালোবেসে লাভ নেই, কাজকে ভালোবাসো, ইনকাম করো, বাস, আর কিচ্ছু চাই না লাইফে। তা আমি বুঝে গেছি সেই জিনিসটা, যারা এখনও বুঝেনি তারা বুঝবে। আর একটা কথা, কিছু মানুষকে দেখেছি মানে এত ছোট হতে পারে, নিজে ভালো থাকার জন্য অন্যের নামে কি করে বদনাম করে, সেটা আমি তাদের দেখে শিখতেছি যে নিজেকে ভালো রাখার জন্য এত বদনাম মানুষের নামে করতে পারে। কী বলবো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার নামে বদনাম করে যদি তাদের ভালো লাগে তারা ভালো থাকুক, আমি আমার মতন ভালো আছি, তারা যেমন তাই করুক, আমার দেখার দরকার নেই। তো চলো, এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো যাবে হচ্ছে পুনে। আর সে সত্যি টাইম নষ্ট করে লাভ নেই। আর এই যাচ্ছে একটা ফ্লাওয়ার, এটাকে চাপা ফুল বলে মেবি, আমি জানি না, যে আমাকে কাস্টমার বলেছে বানিয়ে দিতে চাপা ফুল, আমি বানিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে পাইপ ক্লিনার দিয়ে, মানে সেদিন যে ভিডিওটা দেখেছিলে এটা বানিয়েছি। এটা এক পিস যাচ্ছে, কারণ স্যাম্পল হিসেবে যাবে এটা। আর এই বড় বড় তোড়ানগুলো যাচ্ছে, এগুলো 40 ইঞ্চি তোড়ান, এগুলো সব প্যাকিং হবে, এখন প্যাকিং করে আমি পাঠিয়ে দেবো। তো চলো, আর হচ্ছে একটা ছোটো তোড়ান, মাঝখানে আমি বাড়িতে ছিলাম জানার জন্য কোনো কাজ হয়নি, তো আমি কোথায় গেছিলাম তোমরা তো সবাই দেখেছিলাম, TWS মিটআপে গিয়েছিলাম, তো তার জন্য কাজগুলো আবার পেন্ডিং পড়ে গেছিলো। তো যারা TWS চেনো কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই যাচ্ছে ব্যাগগুলো, ব্যাগের ভিতরটা, আর এই যাচ্ছে আরেকটা ব্যাগ। তো চলো প্যাকিং করে নিই। আর এখানে আমি প্যাকিংয়ের জন্য নিয়েছি টিটি, আর আমি নাম, অ্যাড্রেস, মানে সব ডিটেলস আমি করতে দিয়েছি। আর যেহেতু আমি পোস্ট অফিসে রেগুলার মাল দিই, তো আমাকে সেভাবে চেকিং করাতে হয় না, কারণ ওরা অলরেডি আমার পার্সেল মানে প্রোডাক্ট সম্পর্কে ওরা জানে, তাই আমাকে চেক করাতে হয় না। কিন্তু অনেকজনের পার্সেল আছে যেগুলো চেক করাতে হয়, তো আমারগুলো সবাই ওরা জানে যে আমার ব্যাগের পার্সেল থাকে, মোটির আইটেম থাকে, তো চেক করাই না আমি। তো চলো, আমি হলো, আর এখানে আমি নিয়ে গিয়েছিলাম বাবুর স্যাফারগুলো। এই যাচ্ছে ব্যাগ দুটো, এগুলোকে চাইলে আমি এক কাছেও রাখতে পারি, কারণ যেহেতু স্পেসটা বড়ই আছে, ছোটো স্পেস নেই, তো ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারবো, কোনো সমস্যা আমার নেই সাথে। আর এই যাচ্ছে আরেকটা তোড়ান, টোটাল এখানে আমার 4টা, আর এই একটা আইটেম, টোটাল 5টা জিনিস কিন্তু চলে যাবে। আর একটা যাচ্ছে চাপা ফুল, ফুলটাকে আমি ব্যাগেও করতে পারছি না, আর কী করবো, আমি দিলে আমি রেখে দিই সাবধানে ঘন্টিটার মধ্যে, কারণ কি ফুলটা না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো চলো, এটাকে আমি র্যাপ করে নিই। একটা করে র্যাপ করলাম না, কারণ কি যদি তুমি একটা করে র্যাপ করো, অনেকগুলো পেপারও মানে প্লাস্টিকটাও নষ্ট হবে, বেকার, এত বড় র্যাপ করে আমার কোনো লাভ নেই। তো আমি সেভাবেই র্যাপ করে নিই। এখন আমি এটাকে সুন্দর করে প্যাকিং করে নেব। এটা হয়ে গেল, এখন আমি এটাকে আরও পুরো প্যাকিং করে নেব। তো ফাইনালি আমার প্যাকিং রেডি। তো চলো, এখন আমরা এগুলোকে পোস্ট অফিসে পার্সেল করবো। আর এটা যাচ্ছে আজকে, আর কয়েকদিন পরে নেক্সট উইকে এগুলো পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানে, টাটা।